আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আবার আরও একটা ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটা আরও আগে বানানোর কথা ছিল, তো কাজের কারণে পারি নাই। তো স্ক্রিনে কয়েকটা ফটো দেখতে পারতেছেন, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তো এরকম অনেক ফটো আপনারা তৈরি করে নিতে পারবেন মাত্র 1 থেকে 2 মিনিটে। এটা শুধুমাত্র আপনারা যে ইফেক্টগুলো দেওয়া আছে সেখানে শুধু ক্লিক করবেন, একটা একটা করে চেঞ্জ করা হবে। আগে কম্পিউটার করা লাগতো, এখন আপনারা মোবাইল দিয়ে করতে পারবেন খুব সহজে। তো আমি আপনাদেরকে খুব সহজে স্ক্রিনে গিয়ে দেখাবো কীভাবে করবেন। আর ভিডিওতে একটা লাইক দিবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা চাইলে এরকম এভাবে আপনারা থাম্বনেলও তৈরি করতে পারবেন, আপনাদের ইউটিউবের জন্য, ফেসবুক পেজের জন্য থাম্বনেলও তৈরি করতে পারবেন এরকম প্রফেশনালভাবে। দেখতে কতটা সুন্দর দেখা যাইতেছে সেটা আপনারা ফটোতেই দেখতে পারতেছেন। আপনাদের নাম হোক, যে কোনো নাম হোক, যে কোনো লেখা হোক, যে কোনো রকমের ফন্ট দিয়ে আপনারা করতে পারবেন। তো আপনাদের শুধুমাত্র দুইটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। একটা হলো পিকচার্ট, যেখানে শুধুমাত্র আপনারা ইমেজের মধ্যে নামটা লিখবেন, আর এই নামটা চেঞ্জ করার জন্য অন্য একটা অ্যাপ্লিকেশন লাগবে। তো আমি স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদিও কোনো কারণে এই যেটা ফ্রন্টের যে সাইডটা, যেটা অনেক সময় কি হয়, স্ক্রিন রেকর্ডের মধ্যে কালো আসে, তার জন্য আমি কি করব, স্ক্রিনশট দিয়ে হলো আপনাদেরকে দেখাবো। আর ভিডিওটা ফুল দেখবেন, কন্টিনিউ করতে থাকুন। আর ভিডিওতে একটা লাইক, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন স্ক্রিনে। তো আমি স্ক্রিনে চলে আসলাম। আর এই স্ক্রিন রেকর্ড দিয়ে হয় না, তার জন্য অন্য একটা মোবাইল দিয়ে দেখাইতেছি। তো এটা পিকচার অ্যাপ্লিকেশন, এটা ওপেন করবো। এটা ওপেন করে যে কোনো একটা ফটোতে আমরা নাম লিখে নিব, বাস এটাতে কাজ এতটুকুই। জাস্ট এখানে নিচে প্লাস আইকন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে কোনো একটা ফটোতে আপনারা শুধুমাত্র নাম লিখে নেবেন। তার জন্য আপনারা কি করবেন, এখানে দেখুন অল, সেই অলে ক্লিক করে এখান থেকে একটা ফটো আপনারা নিয়ে নেবেন। যে কোনো একটা ফটো, আপনাদের পছন্দের যে কোনো একটা ফটো নিয়ে নেবেন। নেওয়ার পরে এখান থেকে আপনারা, তো আমি এখানে এই যে কোনো একটা ফটো বলতে আমি এই যে ডানের ফটোটা, তো আমি এই ফটোটা আমি নিয়ে নিলাম। অ্যাড আসলে ক্রস চিহ্নে ক্লিক করে অ্যাডটা কেটে দিতে হবে। আই গট ইট। স্টোরেজের সমস্যা, স্টোরেজ। তো আমি যে কোনো একটা ফটো নিতেছি, তো আমি এই ফটোটা নিলাম। এই ফটোটার উপরে ক্লিক করলে উপরে ক্রস আসলে ক্রসে ক্লিক করে দিবেন। তো ফটোটা আসার পরে আপনারা কী করবেন, এটা দেখুন এখানে ক্রপ অপশন আছে। এখান থেকে আপনারা ফটোটার উপরে এখানে কর্নারে দেখুন টুলসে ক্রপ আছে, এখান থেকে ক্রপ করে নেবেন। তো আমি এখান থেকে ক্রপ করে নিতেছি। বাস উপরে টিক মার্ক আছে, এখানে টিক করে দিবেন। দেখুন খুব সুন্দরভাবে এটা কিন্তু ক্রপিং হয়ে গেছে। তো এখন আমরা কী করবো, এখানে নিচে দেখুন ট্যাক্সে শুধুমাত্র আমরা এখানে যে কোনো একটা মানুষের নাম লিখবো। তো আমরা এখান থেকে ট্যাক্সটা বের করে নিতেছি। ট্যাক্স, এখানে দেখুন এর একটা অপশন আছে এই টিতে ক্লিক করলে এখানে ট্যাক্সের অপশনটা চলে আসবে। আমরা এখানে একটা ট্যাক্স লিখবো, যে কোনো একটা ট্যাক্স। বাংলায় আমি লিখতেছি, মনে করুন আমি বাংলায় লিখতেছি ভালোবাসি। তো আমি এখানে ভালোবাসি লেখাটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর উপরে এখানে ক্লিক করে দিবেন। বাস টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে এটা এরকম বড় আসবে। বড় আসার কারণ হলো, এখানে আপনারা যদি খেয়াল করে দেখুন, এখানে দেখুন একটা ফ্রন্ট আছে মোটা, এই ফ্রন্টের উপরে ক্লিক করলে এরকম হয়ে যায়। বাস এখানের কাজ শেষ। আপনারা কি করবেন, এই লেয়ারটার উপরে একটু ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন উপরে একটা অপশন আছে কপি, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে ডুপ্লিকেট। তো আমরা এখানে ডুপ্লিকেটে ক্লিক করার পরে এটা ডাবল হবে। ডাবল হওয়ার পরে এই ডাবলটার মধ্যে আমরা নিচে এখানে দেখুন কালার অপশন আছে, এখানে কালার। তো এখানে কালারে ক্লিক করে এটাকে আমরা একটু কালো করে দিব। দেওয়ার পর আমরা এখানে দেখুন মুভ ডাউন, উপরে দেখুন এখানে লেখা আছে মুভ ডাউন। এখানে মুভ ডাউনের উপরে ক্লিক করলে লেখাটা পিছে চলে যাবে। তারপর এখানে শুধুমাত্র একটু পিছে সুন্দরভাবে বসিয়ে দেবো, যাতে এটা একটু থ্রি ডি ভাব মনে হয়। দেখুন এখন একটু থ্রি ডি ভাব মনে হইতেছে। তারপর বাস এখানে কাজ কমপ্লিট। আমরা এখানে উপরে টিক মার্কে টিক করে দিব। তারপর এটা সেভ হয়ে যাবে। তো এটা সেভ হয়ে গেছে। সেভ হওয়ার পরে এখানে দেখুন ডাউনলোড অপশন আছে, আপনারা চাইলে এখান থেকে ডাউনলোডও করে নিতে পারবেন। সেভ পিএনজি, সেভ জিপিজি। তো আমরা এখান থেকে গ্যালারিতে সেভ করে নিলাম। বাস এখান থেকে সরাসরি কেটে বেরিয়ে যাবেন। যাওয়ার পর আপনারা কি করবেন, ফটো লিভ একটা অ্যাপ্লিকেশন আছে, এই লোগোটার দিকে খেয়াল করুন, ফটো লিভ। এই ফটো লিভ এই অ্যাপ্লিকেশনটা আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করার পরে এখানে দেখুন উপরে এডিট ফটো, এখানে ক্লিক করে দেবেন। এডিট ফটোতে ক্লিক করার পরে যে ভালোবাসি যে ফটোটা, সেটার উপরে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখানে চলে আসছে, এখানে দেখুন নিচে একটা অপশন আছে অল স্ক্রিন। তো আমি এই অল স্ক্রিনে এখানে দেখুন আমার আঙ্গুল বরাবর এখানে অল স্ক্রিন একটা লেখা আছে, এই যে অল স্ক্রিন, এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করার পরে দেখুন এখানে অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে। এখন আমি একটাতে ক্লিক করছি, অটোমেটিকলি দেখুন চেঞ্জ হয়ে গেছে। আমি ভালোবাসার লেখাটা আমি কীভাবে, দেখুন আমি এখানে আমি উপরে এটাকে সেভ করে নিতেছি। তো আমি এটাকে সেভ করে নিতেছি। সেভে ক্লিক করবেন, সেভ হয়ে যাবে, গ্যালারিতে চলে যাবে। তো এখানে আমি নিচে সেভ অপশন আছে, এখানে নিচে দেখুন সেভ, এই সেভ অপশনে ক্লিক করে দিলাম। সেভ হয়ে গেছে। তারপর আমি আবার এটাকে একটু ভেঙে নিয়ে দেখবো যে এটা কীরকম। এই যে আমার অরিজিনাল ফটোটা, এখন আমি এটাতে ক্লিক করবো, আরও অন্য একটাতে ক্লিক করে দেখি। দেখুন এখন অন্যরকম দেখা যাইতেছে। এখানে দেখুন ফ্রিতে অনেকগুলো আছে, আপনারা শুধুমাত্র ক্লিক করবেন আর শুধুমাত্র দেখবেন যে লেখাগুলো। দেখুন এটার দিকে একটু খেয়াল করুন, এটা আমার কাছে খুবই অস্থির লাগছে।
তো আমি এটাকেও ডাউনলোড করে নিতেছি, এগুলো আমি আপনাদেরকে দেখাবো থাম্বনেইলের মধ্যে, যার কারণে এখানে সেভ অপশনে ক্লিক করে নিতেছি। সেভ অপশনে ক্লিক করলে অবশ্যই সেভ হয়ে যাবে, এখানে নিচে সেভ আছে, সেভে ক্লিক করে দিবেন। তারপর আবার আমি ব্যাগে যাইতেছি, আমার অরিজিনালভাবে আবার ফটোটা চলে আসছে। তার কারণ আমি আবার এখন অন্য একটাতে দেবো, সেটা আমি আপনাদেরকে দেখাই কোনটা ফ্রি আছে, আমি ফ্রি এটাতে দিয়ে দেখাই। দেখুন এটা আরও সুন্দর দেখা যাইতেছে, দেখতে পাইতেছেন কত সুন্দর দেখা যাইতেছে, ফটোটা অনেক সুন্দর, অনেক অস্থির দেখা যাইতেছে। এইভাবে আপনারা লিখে এখানে সেভে ক্লিক করবেন, সেভে ক্লিক করার পরে এটা সেভ হয়ে যাবে। তো এইভাবে করে নেবেন। এখন আমি আপনাদেরকে দেখাতে টাইম বেশি লাগছে, কিন্তু আপনাদের 1 মিনিটের কাজ, আপনারা মোবাইল দিয়ে করে নেবেন আপনাদের পছন্দ মতো। তো ফটো লিভ অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন, আর পিক্সার্ট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন, আর ভিডিওতে একটা লাইক অবশ্যই দিবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন। কমেন্ট করলে ভালো লাগে, অনেক খুশি হই আমরা। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।